ওয়েলকাম মাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে সকল ওয়েল উইশার্সকে জানাই সুস্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12 এর ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল ক্লাস 12 এর আপকামিং এক্সাম আমি অনেক এমসিকিউ স্পেশাল বা টপ এমসিকিউ স্পেশাল আমি চলছিল। সেই এমসিকিউ স্পেশালে আমি বিভিন্ন রকম চ্যাপ্টার অ্যাকাউন্টিং রেশিও থেকে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, বিভিন্ন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করে চলেছি। তো আজকে ক্লাস 12 এর এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, এন্টারপ্রিনিয়রশিপ স্টার্ট হয়ে গেছে, লিগাল স্টাডি 25 তারিখ এক্সাম, নেক্সট এক্সাম আছে ইংলিশ, তারপরে বাংলা, তারপরে বিএসটিডি, তারপরে অ্যাকাউন্টস। 13th পড়েছে অ্যাকাউন্টেন্সি। অফলাইন তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। তো এই অফলাইন এক্সামে আজকে যেটা আমি দেবো টার্ম 1-এ আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল মিনস কি করে গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। সবার আগে বলে দিই, গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট। গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আর আরেকটা কথা বলার আছে, বলার আগে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু সবাই যারা আমার চ্যানেলে পুরনো তাদের বলার কিছু নেই, যারা আমার কাছে টিউশন নিচ্ছ তাদেরও সবাই ডবল তারা হচ্ছে, তারা বাড়িতেও পড়ছো, আমার কাছে টিউশন নিচ্ছ প্লাস ভিডিওটা দিচ্ছ। আর যারা একেবারে আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে সমস্ত নোটিফিকেশন এবং নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করছি তখন তোমাদের কাছে চলে আসবে। চ্যানেলটার নাম অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার হলেও এই চ্যানেলে আমি অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে কস্টিং, ট্যাক্সেশন থেকে শুরু করে বিজনেস ল থেকে শুরু করে সিইউ বিকম অনার্সে ক্লাস 11-এ 12-এ স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স সমস্ত ভিডিওস পর আনছি। এরপরে স্ট্যাটিস্টিক্স আসবে, ট্যাক্স তো চলছে, নিজের ট্যাক্স নিজে করো, সমস্ত ভিডিওস তোমরা পাবে। সুতরাং সমস্ত ভিডিওগুলো পেতে গেলে তোমাদের কিন্তু একটা কাজ, সেটা হচ্ছে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যদি না করে থাকো। কারণ এটা একটা অ্যাকাউন্টস বলতে একটা শিক্ষামূলক চ্যানেল। এখানে কিন্তু আর একটা কথা বলা, তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কারণ ভিডিওটা পুরো না দেখলে তোমরা কিন্তু সমস্ত জিনিস জানতে পারবে। আমার ভিডিওগুলো দেখলে তোমাদের ভালোই হবে এবং তোমরা নিজের পড়া নিজেই করতে পারবে। আর কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ইমেল আইডি নিচে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নেবে। আগের ভিডিওগুলো আমি দিয়ে দেবো যারা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো ভ্যালুয়েশন অফ গুডউইল বলতে গেলে একটা কথা বলা হয়েছে, গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট। এমসিকিউ পেপার আসবে, অপশন থাকবে এ বি সি ডি। গুডউইল আন্ডার হুইচ অ্যাসেট? গুডউইল আন্ডার দ্য হেড অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আর একটা আসতে পারে, গুডউইল ইজ আন্ডার হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? গুডউইল ইজ আন্ডার AS 26। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ গুডউইল আসে, আর ইট ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট। How many types of the goodwill? Goodwill is two types. One is purchase goodwill and another is self-generated goodwill. One is purchase goodwill and another is self-generated goodwill. Goodwill is two types. One is purchase goodwill, another is self-generated goodwill. Goodwill under the accounting standard AS 26, it is an intangible asset. Next আরেকটা বলে দিই যে when the value of goodwill is needed, or when the valuation of goodwill is needed, under what circumstances the valuation of goodwill is needed. কোন কোন ক্ষেত্রে গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজন হয়? নাম্বার 1 নোট ডাউন করে নাও। ফর নাম্বার 1 এক নম্বর দিয়ে দিবে ফর চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও। নাম্বার 2 admission of a new partner. Number 3 retirement of a partner. Number 4 death of a partner. Number 5 amalgamation of a partnership firm. Number 6 when a partnership firm sold to a going concern, যখন একটা পার্টনারশিপ ফার্ম গোয়িং কনসার্নে সেল করা হয়। আন্ডার 6 কেসেস দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ নিডেড। এই ছিল আমার এমসিকিউ। এগুলোই এমসিকিউ এর মধ্যে গুডউইল আসবে। গুডউইল আর টু টাইপস, পারচেজ গুডউইল অ্যান্ড সেলফ জেনারেটেড গুডউইল। আর ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে অঙ্ক আসবে। ভ্যালুয়েশন অফ গুডউইল, হাউ মেনি টাইপস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল? দেয়ার আর 3 টাইপস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। নাম্বার 1 সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিটের দুটো পয়েন্ট, একটা সিম্পল অ্যাভারেজ, একটা ওয়েটেড অ্যাভারেজ। নাম্বার 2 তোমরা নোট ডাউন করে নাও, সুপার প্রফিট মেথড। আর নাম্বার 3 ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশনের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট আর একটা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে প্রথমে বলি
অ্যাভারেজ প্রফিট মেথডের সিম্পল অ্যাভারেজ প্রফিট। সিম্পল অ্যাভারেজের প্রফিটের ফর্মুলাটা লিখে নাও। সিম্পল অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা হচ্ছে টোটাল অফ প্রফিটস ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। টোটাল অফ প্রফিটস ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স, এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। এবার অ্যাভারেজ প্রফিট থেকে আর একটা ধাপ এগোতে হবে, অ্যাভারেজ নর্মাল প্রফিট। অ্যাভারেজ নর্মাল প্রফিটের ফর্মুলা অনেকে জানে না। অ্যাভারেজ নর্মাল প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস পার্টনার্স রেমুনারেশন। অ্যাভারেজ প্রফিট থেকে পার্টনার্স রেমুনারেশনটা কি করতে হয়? মাইনাস করতে হবে। পার্টনারদের যে রেমুনারেশন, স্যালারি হোক যা হোক, পার্টনাররা কাজের জন্য যে রেমুনারেশন পেয়ে থাকে, অ্যাভারেজ প্রফিট মাইনাস পার্টনার্স রেমুনারেশন ইকুয়ালস টু অ্যাভারেজ নর্মাল প্রফিট। তো অ্যাভারেজ নর্মাল প্রফিট বেরিয়ে গেল। এবার গুডউইলের ফর্মুলা হচ্ছে গুডউইল ইকুয়ালস টু অ্যাভারেজ নর্মাল প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। গুডউইল ইকুয়ালস টু অ্যাভারেজ নর্মাল প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। এই গেল সিম্পল অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা। নাম্বার 2, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা কি? টোটাল ওয়েটেড প্রফিট, টোটাল ওয়েটেড প্রফিট, নোট ডাউন করো, টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ওয়েট। টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ওয়েট। এবার ওয়েটেড প্রফিটের ফর্মুলা কি? ওয়েট ইন্টু প্রফিট। প্রফিটকে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা বেরোয় সেটাই হচ্ছে টোটাল ওয়েটেড প্রফিট। টোটাল ওয়েটেড প্রফিটকে টোটাল ওয়েট দিয়ে ডিভাইড করলে যেটা বেরোয় সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এবার গুডউইলের ফর্মুলা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে অ্যাভারেজ প্রফিটের দুটো হয়ে গেল। নেক্সট হচ্ছে সুপার প্রফিট। সুপার প্রফিটের ফর্মুলা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিটটা সাবট্রাক্ট করলে, মাইনাস করলে যেটা বেরোয় সেটাই হচ্ছে আমাদের সুপার প্রফিট। অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এবার প্রশ্ন আসবে, নর্মাল প্রফিট কি করে ক্যালকুলেট করব? নর্মাল প্রফিটের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড অর ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য বিজনেস। যে টাকাটা আমরা বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করি ইনিশিয়ালি অ্যাট ফার্স্ট বা ইন্ট্রোডিউস করি, ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু বা ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য বিজনেস ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ইকুয়ালস টু সুপার প্রফিট। এবার গুডউইলের ফর্মুলা গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। এটাই হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট। লাস্ট শেষ ফর্মুলা নাম্বার 3, ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডের দুটো ফর্মুলা আছে, একটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড আর একটা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডের ফর্মুলা কি? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডের ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। সুপার প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। এটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটের ফর্মুলা। আর ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা কি? ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটের ফর্মুলায় গুডউইল ইকুয়ালস টু ক্যাপিটাল ভ্যালু অফ দ্য বিজনেস, ক্যাপিটালাইজড ভ্যালু অফ দি ফার্ম বা ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য বিজনেস মাইনাস নেট অ্যাসেট। গুডউইল ইকুয়ালস টু capitalized value of the firm or capitalized value of the business minus net asset। তাহলে আমাকে এবার ক্যাপিটালাইজড ভ্যালু বার করতে হবে আর নেট অ্যাসেট। যে ক্যাপিটালাইজড ভ্যালু ফর্মুলা কি? ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য বিজনেস এর ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ নর্মাল প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ নর্মাল প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। এটাই হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম বা ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য বিজনেস মাইনাস নেট অ্যাসেট। নেট অ্যাসেটের ফর্মুলা কি? নেট অ্যাসেটের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লাইবিলিটি। টোটাল যে অ্যাসেটটা ওরা দিয়ে দেবে সামনে, তার থেকে এক্সটার্নাল লাইবিলিটি মাইনাস করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে নেট অ্যাসেট। তাহলে এবার ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য বিজনেস মাইনাস নেট অ্যাসেট করলেই যেটা বেরোবে সেটাই হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু, ক্যাপিটালাইজড অ্যাভারেজ প্রফিট অফ দি গুডউইল। এটাই ছিল ভ্যালুয়েশন অফ গুডউইলের তিনটে মেইন ফর্মুলা। সুপার প্রফিটের আন্ডারে কিছু নেই। ক্যাপিটালাইজেশন মেথডের ক্ষেত্রে দুটো, ক্যাপিটালাইজড অফ অ্যাভারেজ প্রফিট অ্যান্ড ক্যাপিটালাইজড অফ সুপার প্রফিট। আর প্রথমটা ছিল অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটের আন্ডারে দুটো, সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে একটা সাম আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। এই সামটা করে গেলে তোমরা কিন্তু সমস্ত অঙ্ক যেখান থেকে দিক না কেন, ছোট ছোট সাম আসবে, আমাদের এমসিকিউ পেপার আসছে টার্ম 1-এ, তোমরা একটা অঙ্ক আমি দেখিয়ে দেবো, সেই অঙ্কটা করলেই তোমাদের আর কোনো অঙ্ক করতে হবে না।
এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আবারও একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অল অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ওয়েল উইশার্স। এটা অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেল হলো নানান ধরনের স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স থেকে শুরু করে ইনকাম ট্যাক্স, কস্টিং, সমস্ত ভিডিওস, বিজনেস ল, ইকোনমিক্স সবই আসবে ওয়ান বাই ওয়ান। তোমরা তোমাদের বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ সি দ্য ফুল ভিডিওটা পুরো দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।